আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার একটু ঠান্ডা লাগছে ভাই, তো বেশিক্ষণ লাইভ করব না। আপনারা লাইভটি শেয়ার করবেন। আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা হয়তো অনেকেই চিনবেন ফানি কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই। এই যে ওনাকে হয়তো অনেকেই চিনেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইভটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। হ্যাঁ, তো আজকে হঠাৎ টিকটকে একটা ভিডিও দেখলাম। আলামিন ভাই তার দল নিয়ে, তাদের যে গ্রুপ নিয়ে এই মানববন্ধন করতেছে। তো আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আরও ইউটিউবে সার্চ করলাম, দেখতেছি হ্যাঁ বিষয়টা সত্যটা জানতে পেরে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম। তো একটা ফেসবুক আইডি, ফেসবুক পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। একটা জনপ্রিয় অর্জন, মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়। তো আজকের ওনার যেই ফেসবুক পেজটা হ্যাকাররা নিয়ে গেছে, তারা হয়তো সেই দুঃখটা, সেই কষ্টটা হয়তো বুঝবে না। আমি অনুরোধ করব, তো যারা এই কাজটি করেছে, যারা এই আলামিন ভাইয়ের ফেসবুক পেজটা হ্যাক করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এবং এর পাশাপাশি যারা এই ক্ষতিটা করার চেষ্টা করেছে এবং যারা জড়িত আছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন, এটা আমাদের অনুরোধ। তা আলামিন ভাইয়ের বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি। আলামিন ভাইকে হয়তো দেশ না, শুধু দেশের বাইরে সবাই ওনাকে চিনে, ওনাকে সবাই ভালোবাসে। উনি যে ভিডিওগুলো তৈরি করে মানুষে বিনোদন পায়। উনি আমার জানা মতে উনি খারাপ কাজ করে নাই। আমার জানা মতে উনি প্রতি মাসে লাখের উপরে ইনকাম করত, কিন্তু উনি যেই কাজগুলো করতেছে, যেই কাজগুলো উনি করে, মাঝে মধ্যে ভিডিওর মধ্যে দেখা যায় উনি বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে। লাইভটি অবশ্যই শেয়ার করবেন সবাই, সবার কাছে অনুরোধ থাকবে। সবার জন্য আজকের লাইভটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কিছু শিখার মতো বিষয় আছে, আপনারা অবশ্যই পুরো লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন। তো উনি যেই টাকাগুলো ইনকাম করে, সেই টাকাগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখা যায় বিভিন্ন অসহায় মানুষকে বিলিয়ে দেয়। অনেক মানবিক একটা মানুষ। আজকে হঠাৎ আমি প্রতিনিয়ত ওনার ভিডিও দেখি, আজকে 2-3 দিন পর্যন্ত ওনার পেজ খুঁজে পাইনি, ভিডিও দেখিনি। অন্য গ্রুপের যারা ফেসবুক পেজে ভিডিওগুলো তৈরি করে তাদের ভিডিওতে দেখা গেছে, কিন্তু ওনার ফেসবুক পেজে এখনও পর্যন্ত দেখিনি। তো উনি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে উনি দাঁড়াইছে। আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, জনপ্রিয় মানুষ আছে, যে ফেসবুক থেকে ইনকাম করতেছে, ইউটিউব থেকে ইনকাম করতেছে, কিন্তু ওনার মতো করে মানুষকে বিনোদন দেয়া বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই দৃশ্যগুলো হয়তোবা কমই দেখা গেছে। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ জনপ্রিয় মানুষ আছে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের মধ্য দিয়ে এই আলামিন ভাই কিন্তু অনেক ভালো একজন মানুষ। উনি একজনের বাড়িতে দেখলাম অনেক ভিডিওতে 20,000 টাকা ওনার সাধ্য অনুযায়ী, আর কি ওনার সাধ্য অনুযায়ী উনি যথেষ্ট পরিমাণ মানুষকে হেল্প করছে। আজকে ওনার হয়ে কেন কথা বলতেছি, উনি আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর ওনার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, অনেক ব্যবধান। তো ওনার পক্ষে কথা কেন বলতেছি, উনি একজন ভালো মানুষ। ভালো মানুষের পক্ষে সবাই কথা বলবে,
শুধু শুধু ওনার দুঃখ না, ওনার পেজটা চলে গেছে, ওনার পেজটা হ্যাক হয়ে গেছে, শুধু ওনার দুঃখ না, আমাদেরও দুঃখ। কারণ আমাদের মাঝ থেকে এমন একজন ব্যক্তির বিনোদন, সবাইকে বিনোদন দেয় এমন একজন ব্যক্তির, একজন ভালো মানুষের আইডি চলে যাবে, এটা তো দুঃখজনক বিষয়, ঠিক না? তো যারা কন্টেন্ট তৈরি করেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো, অবশ্যই লাইভটি শেয়ার করবেন। এখন কথা হচ্ছে, উনি দেখলাম মানববন্ধন করতেছে, অবশ্যই এই মানববন্ধনটা আপনারা যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারে হয়তো প্রশাসনের কাছে যাবে এই দৃশ্যটা, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে যাবে, যারা উপরের কর্মকর্তা আছে তাদের কাছে যাবে, হয়তো বাইটার আইডিটা ফ্রি হবে আশা করি। হ্যাঁ, তা আপনারা বেশি করে শেয়ার করবেন। তো যারা যেখান থেকে এই ভিডিওটা এই লাইভটি দেখতেছেন অবশ্যই আপনাদের নিজ জায়গা থেকে নিজ দায়িত্ব হিসেবে আপনারা ওনার হয়ে প্রতিবাদ করবেন। যারা আজকে দেখেন, আজকে সুযোগ পাইছে, আলামিন ভাইয়ের ফেসবুক পেজটা হ্যাক করে নিয়ে গেছে। হয়তো এমনও তো হতে পারে আপনার ফেসবুক পেজটা হয়তো বড় হবে একদিন, আপনি যখন জনপ্রিয় অর্জন করবেন তখন আপনার পিছনে শত্রু লাগবে, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। এখন আপনি প্রতিবাদ করবেন, আপনি ওনার হয়ে কথা বলবেন, হয়তো এমন একটা সময় আসবে আপনার পক্ষে হয়তো অনেক মানুষ কথা বলবে, ঠিক আছে? আমার সাথে ওনার সাথে কোনো পরিচয় নাই, কোনো দেখা সাক্ষাৎ হয় নাই কখনো। তো আমি প্রতিবাদ করতেছি কারণ আমি টুকটাক কিছু মাঝে মধ্যে আপনাদের সাথে সচেতনমূলক কিছু কথা বলি বা কিছু ভিডিও তৈরি করি। আমি উপায় জনপ্রিয় কোনো মানুষ না, আমাকে কয়জনই চিনি। যাক, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, আমার আমি ফেসবুকে চাইতে ইউটিউবে একটু সময় বেশি দিই। আমার ইউটিউবের নাম হচ্ছে এসকে ফুরকান টেক একটা চ্যানেল, আর একটা চ্যানেল হচ্ছে এসকে ফুরকান শর্ট। এই দুইটা চ্যানেলে আমি কাজ করতেছি। আর একটা চ্যানেল আছে ইসলামিক চ্যানেল, ওটা হচ্ছে খান রিয়াকশন বাংলা। হ্যাঁ, তো সবচেয়ে বেশি ইউটিউবে ফোকাস করি, ইউটিউবে বেশিরভাগ সময় দিই। তো আজকে এই বিষয়টা দেখে নিজেও কষ্ট পাইছি, কারণ এমন একটা মানুষ, একজন ভালো মানুষের আজকে দুঃখ পাইছে, ওনার ফেসবুক পেজটা হারিয়ে ফেলছে। এখন এই বিষয়ে যদি আপনাদেরকে সচেতন না করি, হয়তো বা আপনাদেরও এরকম হতে পারে। তা আপনারা এমন কোনো মানুষ, হয়তো আপনার এমন প্রিয়জন মানুষ, হয়তো বা এমন একজন আপনজন মানুষ বিশ্বাস করে আপনার ফেসবুক আইডির কোনো পাসওয়ার্ড কিংবা কোনো ইনফরমেশন আপনি শেয়ার করতে যাবেন না। কারণ এখন বর্তমান যুগে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে নিজের আডু। হ্যাঁ, নিজের আডুরও নিজে বিশ্বাস করানো কঠিন, ঠিক আছে? যেই বর্তমান যুগে কাউকে বিশ্বাস করার মতো না। তো আপনারা নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব মনে করে আপনি কাজ করতে চাচ্ছেন, কাজ করবেন ইউটিউবে বা ফেসবুকে, তা আপনার নিরাপত্তা আপনি নিজেই ঠিক রাখবেন। আপনার আইডিটা আপনি নিরাপত্তা না রাখলে হয়তো আলামিন ভাইয়ের মতো এইরকম হতে পারে। তো আমি বেশিক্ষণ লাইভ করবো না, আজকে একটু ঠান্ডা ভাব লাগতেছে, ভালো লাগতেছে না। তো যারা পরবর্তীতে এই লাইভটি দেখবেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা লাইভটি শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো আলামিন ভাইয়ের একটু উপকার আসবে ভাই। আপনি হয়তো ওনাকে টাকা পয়সা দিয়ে বা আর্থিক ইয়া দিয়ে কোনো সহযোগিতা করতে পারবেন না, কিন্তু আপনার একটি শেয়ারে হয়তো ওনার অনেক বড় উপকার হবে। তো কি বলবো, তা আপনাদের সর্বশেষ এটাই বলবো, আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো পাসওয়ার্ড এবং কোনো তথ্য কারো কাছে বিশ্বাস করে শেয়ার করতে যাবেন না। কারণ আগেই বলছি, মানুষকে বিশ্বাস করানো অনেক কঠিন, ঠিক আছে? তো সবশেষে আলামিন ভাইয়ের জন্য দোয়া রইল, আপনারাও দোয়া করবেন। আলামিন ভাই যেন দ্রুত
ওনার আইডিটা ফিরে পায়, আবার যেন আপনাদেরকে বিনোদন দিতে পারে। হ্যাঁ, সেই দোয়াই আপনারা করবেন, আমরাও দোয়া করব। তো এটা দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছু নাই ভাই। তো যদি নসিব, এই কপাল যদি ভালো থাকে, হয়তো আইডিটা ফিরে পাবে। তো যারা এই মানুষের আইডির প্রতি যারা লোভ করছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেও নয়, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, ভাই, একজন মানুষের বুঝে শুনে একজন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। হয়তো আপনি এখন আনন্দ ভোগ করতেছেন, কিন্তু আল্লাহর দরবারে আপনি অপরাধী হয়ে যাবেন। এমন অপরাধী হয়ে যাবেন, আপনার থেকে কঠিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ আপনি একজন মানুষকে আঘাত করছেন, একজনের মনে কষ্ট দিছেন। সেই কষ্ট উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে নাই, যাকে আপনি কষ্ট দিছেন, উনি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে এটার হিসাব কঠিন থেকে কঠিন হবে। আপনারাও তো একজন মানুষ। হ্যাঁ, আপনারা একটা ফেসবুক পেজ খুলে দেখেন না, কত কষ্ট করা লাগে, কত কষ্ট করতে হয়, কত জার্নিং করতে হয়। মানে আলামিন ভাই এমন ভিডিও দেখছি ভাই, জীবনের রিস্ক নিয়ে পর্যন্ত উনি মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরি করছে। উনি অনেক কষ্ট করছে, আমরা দেখছি ভিডিওর মাধ্যমে। হয়তো যারা এই ফেসবুক পেজটা হ্যাক করছেন, আপনারাও কিন্তু দেখেছেন। আপনাদেরকে একটু মায়া হয় না ভাই? আপনারা কেন মানুষের পিছে এরকম মানুষের সাথে শত্রুমি করেন? আজকে আলামিন ভাইয়ের জায়গায় যদি আপনি, যে ব্যক্তিটা হ্যাক করছেন, যদি আপনি হতেন, আপনি কি করতেন? দয়া করে ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি এই ভিডিওটা হয়তো বা কোনো একদিন আপনাদের কাছে যাবে, এর আগে যদি আলামিন ভাইকে আইডিটা দিয়ে দেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না যান, আমার কথাগুলো ভাই একটু চিন্তা করে দেখবেন। হয়তো আজকে আলামিন ভাই এটা হ্যাক করছেন, কিন্তু আরেকদিন হয়তো আরেকজনের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল হ্যাক করার আগে হয়তো আমার কথাটা আপনাদের একটু হলেও লাগবে, একটু আপনারা চিন্তা করবেন। এখন লক্ষ লক্ষ টাকা মানুষের আইডি দিয়ে হ্যাক করে টাকা কামাবেন। আপনি যখন মারা যাবেন, আপনার সাথে এই টাকাগুলো যাবে না। ওই যে মানুষটাকে কষ্ট দিছেন, সেই কষ্টটাই আপনাকে কবরের মধ্যে আযাব তো দিবে, সেই সাথে আপনাকে কঠিন থেকে কঠিন হাসরের ময়দানে হিসাব দিতে হবে। তো দয়া করে যারা এই আলামিন ভাইয়ের ইউটিউব ফেসবুক পেজ হ্যাক করছেন, দয়া করে ফেরত দিয়ে দিন। উনি অনেক কষ্ট করছে, অনেক মানুষকে হেল্প করেছে। যারা ভিডিওটা ওনার সাথে যারা অ্যাড আছে, একজন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ধন্যবাদ সালাম দেওয়ার জন্য। তো লাইভটি শেয়ার করবেন অবশ্যই। একটা ভাইয়ের হয়তো আপনি শুরু থেকে দেখেননি, একটা অনুরোধ থাকবে, লাইভটি শেয়ার করবেন। একটা ভাইয়ের আইডি হ্যাক হয়েছে, ওনার সাথে ওনার হয়ে একটু কথা বলতেছি আর কি। উনি তো একজন আমাদের ভাই, ঠিক না? উনি হয়তো অনেক দূরের, আমি চট্টগ্রামের, অনেক দূর। হ্যাঁ, কিন্তু ভাই হঠাৎ যখন একদিন দেখা হবে, লোকটা কিন্তু অনেক ভালো, হঠাৎ যখন আপনার সাথে দেখা হবে, হয়তো একদিন কথা বলবে, ভাই কেমন আছেন? এই কেমন আছেন সেটা শুনে ভাই অন্তর জুড়াই যাবে, ঠিক আছে? উনি তো যাই হোক, তো উনি দেখলাম উনি মানুষকে হেল্প করছে। ওনার কারণে ওনার গ্রুপের মধ্যে ওনার যারা আছে, ওনার সাথে যারা কাজ করতেছে, ওখানে অনেক মানুষের আইডি বড় হয়েছে। ওনারা কিন্তু ওনার উসিলাই এখন টাকা কামাচ্ছে, ইনকাম করতেছে। উনি কিন্তু বড় মনের মানুষ ভাই।
জানি। আচ্ছা, জানলে ভালো কথা, অবশ্যই। আলামিন ভাই, আলামিন। তো যাই হোক, এখন আমি আর বেশি কথা বলবো না, করবেন। তবে ধন্যবাদ এতক্ষণ লাইভে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই কে কোথা থেকে আমার এই লাইভটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নিজ নিজ দায়িত্বে আপনাদের আইডি নিরাপদে রাখবেন। আসসালামু আলাইকুম।